এই ক্লাসে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল ড্রাইভ থেকে একটা ফোল্ডার তৈরি করে সেখান থেকে গুগল ডক্স এবং শিটস তৈরি করা হয়। গুগল ডক্সের মূল কাজ হচ্ছে আমরা যখন কোনো স্ক্রিপ্ট রেডি করব তখন সেই স্ক্রিপ্টের প্রোডাক্টের টাইটেল এবং প্রোডাক্টের ডিসক্রিপশনটা গুগল ডক্সে আমরা সেভ করব, যা পরবর্তীতে আমরা টেক্সট ও অডিও কনভার্ট করে নেব। আর গুগল শিটসের কাজ হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট চুজ করব ওই প্রোডাক্টের টাইটেল এবং প্রোডাক্টের ইউআরএলটা আমরা গুগল শিটসে সেভ রাখবো। আমরা যখন অ্যামাজন অ্যাফিলিয়েট শুরু করব তখন আমরা গুগল শিটসে এসে পরবর্তীতে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করে সেগুলোর অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা সংগ্রহ করব। তারপর প্রোডাক্টের টাইটেল এবং অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা তা দিয়ে দিব। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমে আমরা চলে যাব গুগল ড্রাইভে ওপেন করার পর আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব। সাপোজ নিউ ফোল্ডারের নাম দিলাম স্ক্রিপ্ট 1। স্ক্রিপ্ট 1 থেকে মূলত আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা একটা গুগল ডক্স ওপেন করে নেব এবং রাইট বাটন চেপে একটা গুগল শিটস ওপেন করে নেব। দুইটারই দুই রকম নাম দেওয়া যায়। গুগল শিটসে মূলত আমরা নাম দিতে পারি, যে কোনো নামই দিতে পারেন। আমি দিলাম 1 থেকে 100, অর্থাৎ 1 থেকে 100টা প্রোডাক্টের লিঙ্কগুলোর সবগুলো আমরা এখানে সেভ করব। তো প্রথমে আমরা গুগল শিটসে এটি বড় করে দেব এবং বিটা একটু বড় করে দেব। মূলত এখানে থাকবে আমাদের আমাদের যে কিওয়ার্ড, অর্থাৎ সাপোজ বেস্ট চিপ মাড টায়ার্স, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। যেহেতু আমরা টপ 5 নিয়ে কাজ করতেছি সুতরাং আমরা 5টা ঘর রেখে 6 নম্বর ঘরটা আমরা কালার করে দেবো, অর্থাৎ এটা ব্ল্যাঙ্ক থাকবে। এরপর পরবর্তীতে আমরা আরেকটা কিওয়ার্ড নিতে পারি বেস্ট স্কুটার আন্ডার 500। এইভাবে 5টার পর এখানেও আমরা 5টা ঘর ফিল আপ হওয়ার পর 6 নম্বর ঘর আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারি। এইভাবে আমরা করতে পারি। এছাড়াও আমরা নাম্বারিং করেও করে রাখতে পারি, এভাবে 1 2 দিয়ে। এইভাবে আমরা সেভ করে রাখতে পারি। মূলত এখানে হচ্ছে প্রোডাক্টের টাইটেল এবং ইউআরএলটা থাকবে। সাপোজ কুপার ডিসকভার, এ হচ্ছে প্রোডাক্টের টাইটেল এবং এখানে এরপর হচ্ছে ইউআরএলটা HTTPS অ্যামাজন যা যা হয় এরকম একটা ইউআরএল আমরা এখানে রেখে দেবো। এরকম 5টা হওয়ার পর এগুলো আমরা পরবর্তীতে আমরা যখন অ্যামাজন অ্যাফিলিয়েট শুরু করব তখন এখান থেকে আমরা লিঙ্কগুলোতে ক্লিক করে এর অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা সংগ্রহ করে নেব। এই হচ্ছে গুগল শিটসের কাজ। আর গুগল ডক্সের কাজটা ফার্স্টে আমরা মূলত এখানে আমরা কিওয়ার্ডের নামটাই দিব, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না খুঁজে নিতে। বেস্ট চিপ মাড টায়ার্স। আর এখানে হচ্ছে আমাদের ইন্ট্রো পার্ট থাকবে এবং টপ 5-এর লিস্ট অথবা টপ 10-এর লিস্ট থাকবে। এই হচ্ছে। এখন আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দিই তাহলে আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে বুঝতে। এই হচ্ছে গুগল ডক্স আর এই হচ্ছে গুগল শিটসের প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল ডক্স। এখানে স্ক্রিপ্ট, পুরো একটা স্ক্রিপ্ট, অর্থাৎ একটা কিওয়ার্ডের পুরোটা স্ক্রিপ্ট, যেটা পরবর্তীতে আমরা টেক্সট ও অডিওতে কনভার্ট করে নেব। উপরে থাকবে এর নেম থাকবে, অর্থাৎ কিওয়ার্ড নেম, আর স্ক্রিপ্টে ফার্স্টে থাকবে ইন্ট্রো পার্ট এবং এরপর থাকবে লিস্ট 1 থেকে 5। টপ 5 হলে টপ 5, টপ 10 হলে 1 থেকে 10। এই হচ্ছে গুগল ডক্সের মূলত কাজ। আমরা যখন কোনো একটা স্ক্রিপ্ট তৈরি করব, অর্থাৎ কোনো একটা কিওয়ার্ড বের করব, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা গুগল ডক্স তৈরি করে নেওয়া ফোল্ডার থেকে। অর্থাৎ এখানে আমাদের একটা ফোল্ডার থাকবে, এখান থেকে আমরা জাস্ট রাইট বাটনে ক্লিক করে গুগল ডক্সে ক্লিক করলে আমরা নতুন একটা গুগল ডক্স ওপেন হবে। ওখান থেকে আমরা এর নেম দিব, এর কিওয়ার্ড যেটা হবে সেটা, আর নিচে থাকবে স্ক্রিপ্ট। আর যেহেতু গুগল শিটস একবার ওপেন করলেই হবে, অর্থাৎ একবার ক্রিয়েট করে নিলেই হবে। এখানে 1 থেকে 100 বার যত ইচ্ছা তত দেওয়া যাবে, অর্থাৎ 1 2 3 করে এখানে সব সেভ রাখা যাবে। অর্থাৎ শিটস একটা হলে চলবে, তবে প্রত্যেকটা স্ক্রিপ্টের জন্য নতুন করে একটা গুগল ডক্স ওপেন করতে হবে। গুগল শিটসে আমি আপনাদের এই যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এটা দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আমার এই যে কিওয়ার্ড হচ্ছে বেস্ট অটোমোটিভ পেইন্ট বুথ, আর এখানে হচ্ছে
টপ 5 লিস্ট, অর্থাৎ এখানে প্রোডাক্টের টাইটেল এবং তার সাথে হয়েছে প্রোডাক্টের লিঙ্কটা। আমি যখন অ্যামাজন অ্যাফিলিয়েট শুরু করব তখন আমার এটা অনেকটা অন্যরকম হয়ে যাবে। এটা তো এখন প্রোডাক্ট লিঙ্ক, পরবর্তীতে যখন আমি অ্যামাজন অ্যাফিলিয়েট শুরু করব এই লিঙ্ক থেকে ঢোকার পর আমি এর অ্যাফিলিয়েট লিঙ্কটা সংগ্রহ করে নেব। এই হচ্ছে গুগল শিটসের কাজ। আমি যদি আপনাদের আরেকবার রিপিট করি, আমাদের গুগল শিটসের মূল কাজটা হচ্ছে আমরা এটাকে একবার তৈরি করে নেওয়ার পর এখানে আমরা কিওয়ার্ড 1 থেকে 100 বা তারও অধিক আমরা এখানে লিখে রাখতে পারি, অর্থাৎ সেভ করে রাখতে পারবো 1 2 3 এভাবে দিয়ে। যেভাবে আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে সবগুলো 1 2 3 করে এভাবে দিয়ে রেখেছি, এটা একবার তৈরি করে নিলে এখানে হয়ে যাবে। তবে গুগল ডক্সটা আমাদের বারবার তৈরি করতে হবে, কারণ প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য নতুন করে স্ক্রিপ্ট লাগে, যার কারণে নতুন করে গুগল ডক্স আমাদের ওপেন করতে হবে। আর সব কিছুই সেভ থাকবে একটি ফোল্ডারে। এই জন্য গুগল ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করে নেবেন ফার্স্টেই, যে কোনো একটা নাম দিয়ে, তারপর সেখানে প্রত্যেকবার রাইট বাটনের চাপ দিয়ে আপনারা গুগল ডক্স ফাইলটা ওপেন করতে পারবেন। আর শিটস একটা হলেই হবে, এখানে আপনার যত ইচ্ছা তত কিওয়ার্ড সেভ করে রাখতে পারবেন। এখানে নিয়মটা হচ্ছে এই অংশটা শুধু টেনে বড় করে দিবেন, এতটুকু বড় করলে হবে, আর বিটে একটু বড় করলে হবে, এটাই জাস্ট। আর প্রত্যেক যেহেতু টপ 5 হবে, টপ 5-এর পর 6 নাম্বারে একটা লাইন ব্ল্যাঙ্ক রাখলেই ভালো, দেখতে সুন্দর হয়। এইভাবে করলেই হবে। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার। আর তারপরে যদি কনফিউশন থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।